পক্ষে রেডিমেড কাজে লাগানোর জন্য তিনি উদ্যোগ করেছিলেন। তিনি বিচক্ষণ ছিলেন এবং উনি সমন্বিত দলকে তার সরকারের স্থান দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। তার কি পরিচয় আজকে বলতে চাই না। জিয়াউর রহমানের সময় তার মন্ত্রিসভা ছিল আব্দুল আলীম। তার কি পরিচয় আজকে বলতে চাই না। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ছিলেন মশিউর রহমান জাদু মিয়া। উনি ন্যাপ ন্যাশনাল আওয়ামী পার্টি বামপন্থী রাজনৈতিক দলের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। 1971 সালে তার ভূমিকা কি ছিল আজকে বলতে চাই না। আজকে এটাও বলতে চাই না। পরিচয় তাদের যারা জিয়াউর রহমানের নেতৃত্বে, তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, পার্লামেন্টারি গভর্নমেন্ট। কারা কারা পার্লামেন্টে ছিলেন? তার মাঝে খুলনার অভিসম্পাদিত নেতা খান আব্দুল সবুর খান, সেই পার্লামেন্টের অন্যতম সদস্য ছিলেন তৎকালীন জামাত ইসলামীর নায়েবে আমির অন্যতম প্রধান নেতা হযরত আল্লামা শাহ মাওলানা আব্দুর রহিম। এই যে একটি সমন্বয়ের রাজনীতি শুরু করেছিলেন তৎকালীন অত্যন্ত জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আজকে তাকে স্মরণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কে জান্নাত দান করুন সেই দোয়া করছি। একটি লোক কতটা পপুলার তার একটি প্রমাণ মিলে তার মৃত্যুর পরে জানা যায়, যদি সাধারণ জানাজা। প্রথম জানাজা জিয়াউর রহমান সাহেবের আজকে যে মানিক মিয়া এভিনিউতে সেখানে হয়েছিল। পুরা মানিক মিয়া এভিনিউ তখন উপচে পড়া ভিড় ছিল তার জানাজার ভিতরে। শেখ সাহেবের জানাজা হয়েছিল টুঙ্গিপাড়া। গ্রামের কতিপয় লোককে ডেকে এনে সেই জানাজা সম্পন্ন করতে হয়েছিল। জিয়াউর রহমান যে কত বড় জনপ্রিয় লোক ছিলেন তার জানাজায় বোঝা যায়। আর একজন মানুষের জানাজা সেই রকম বা তার চেয়ে বড় এই বাংলাদেশে হয়েছিল। তিনি ছিলেন এদেশের অত্যন্ত নন্দিত মহাপুরুষ। অনেকে ওনাকে বলে উনি ভাষা আন্দোলনের এই ছিলেন, উনি ঢাকের সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি পিডিএম এর সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি ডাকসুর জিএস ছিলেন। আমি একটিও বলতে চাই না, প্রতিটি ওনার অবদান, ওনার পরিচয়, ওনার ব্যক্তিত্ব তার সাথে একেবারেই ম্রিয়মান একটি জিনিস। তার নাম হচ্ছে শহীদ অধ্যাপক গোলাম আযম। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই দুটি জানাজাই ছিল সবচেয়ে বড় জানাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের সাহস করে এবং শুরু করেছিলেন, চালু করেছিলেন, আজকে গণতন্ত্রের এই ধারায় সেটা ছিল একেবারেই একটি মাইলস্টোন। আমি কায় মনে বাক্যে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুন। কিন্তু আজ অত্যন্ত বেদনার সাথে আমাদের শুনতে হয়, আমরা বলতে চাই না, কিন্তু আমাদের শুনতে হয়। অনেকে আমাদেরকে বলেন যে আজকের বিএনপি
সেই জিয়াউর রহমানের বিএনপি নয়। এই দেশে জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপি একটি বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল। ম্যাডাম জননেত্রী বেগম খালেদা জিয়া যখন সক্রিয়ভাবে এই দলের নেতৃত্বে ছিলেন, অনেকে আমাকে বলে তখনও বিএনপি অনেক বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল। কিন্তু যারা এই কথা বলেন তারা এই কথাও বলেন যে আজকেও বিএনপি অনেক বড় দল, কিন্তু জিয়াউর রহমানের সময়কার ম্যাডাম খালেদা জিয়ার সময়কার মতো জনপ্রিয় কিনা এই ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা চাই, জনগণ চায় বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি, এটি দেশের মানুষ দেখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী সিপাহী জনতার বিপ্লবের অংশীদার। সেদিন যারা রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ক্যান্টনমেন্টের সেবায়ীদেরকে শক্তি জুগিয়েছিল, তার বৃহৎ অংশ ছিল জামাতে ইসলামী ছাত্র শিবিরের মানুষেরা। তখনকার সেদিন সকালে একটি লিফলেট দেওয়া হয়েছিল, সেই লিফলেটে আওয়ামী বাকশালী দুঃশাসনের বর্ণনা দিয়ে সিপাহী জনতার বিপ্লবকে স্বাগত জানিয়ে ৭ই নভেম্বরকে সেদিন বরণ করা হয়েছিল। সেই লিফলেটের যে লেখা ছিল কারা করেছে এই লিফলেট, তাদের নাম, সেই নামকে দেওয়া হয়েছিল চক্ষুষ্মান গোষ্ঠী। সেই লিফলেট কাদের নামে ছিল? চক্ষুষ্মান গোষ্ঠী। আজকে যারা আপনারা বসে আছেন, আপনাদের পূর্বসূরীরা ছিল সেই চক্ষুষ্মান গোষ্ঠী। সুতরাং আমরা এটাকে অত্যন্ত গৌরবের সাথে এই দিনটি পালন করি, কারণ সেদিন এই মহান পরিবর্তনের যে স্রোত তৈরি হয়েছিল, এই স্রোত তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল আজকের বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন। আমাদের এই দিবস পালনটি অত্যন্ত প্রাসঙ্গিক। কিন্তু আজকে যে কথাটি বলে শেষ করতে চাই, সেই যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তার জায়গায় আজকে তার ফলোয়ার্সরাই সেখানে থাকছে না। এখন দেশের মানুষ কি চায়? এদেশের মানুষ চায় গণতন্ত্র, মানুষ চায় একটি রিফর্মস, পরিবর্তন, চেঞ্জ। এবং সেই জন্য জুলাই সনদের পক্ষে জাতি আছে। এদেশ মানুষ চায় একটি নতুন নেতৃত্ব, নতুন দল। আমরা যখন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি, তারা বলে আমরা দুটি দলকে আগে দিয়েছিলাম, এবার আরেকটা দলকে দেব। তারা বলে ৫৪ বছরে যারা ক্ষমতা এসেছে, কোন দল কম্বল খাইছে, কোন দল ইজারার পরিবর্তে মানুষের ভূমি দখল, মাটি খাইছে, কোন দল সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিষময় করে তুলেছে। আজকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এমন একটি নতুন দলকে আমরা ভোট দেব, এবং তারা সেই দলটির নামও জানে। সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে বাংলাদেশের যে জনপ্রিয় দল এবং বড় দল,
যেটা আমি বলেছিলাম মহান নেতা জিয়াউর রহমানের সময়ে তার দল ছিল বড় দল এবং জনপ্রিয় দল, সেই জায়গাটি আজকে বাংলাদেশে রিপ্লেস করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম একটি বড় দল, বাংলাদেশ জামাত ইসলামী একটি জনপ্রিয় দল। আমি প্রধানমন্ত্রীর অফিসের সামনে জেমে পড়েছিলাম, রাত তখন 11:15। একটি লোক মাথায় পানি বিক্রেতা আসে আমাকে দরজা নক করলো। তো তার মাথায় পানি দেখে ভাবছি ভিক্ষুক নয়, ভিক্ষুকের আয়সা মাঝে মধ্যে দরজা নক করে। দরজা খুললাম, বলো স্যার আমি বিএনপি করতাম, খাগড়াছড়ি থাকতাম। এই 5 আগস্টের পরে সাদার পর সাদা দিয়ে আমি এত অতিষ্ঠ হয়ে গেছি অত্যাচারে, আমি খাগড়াছড়ি সরে ঢাকা চলে এসেছি। আমি এখন পানি বিক্রি করি। এবার আমরা আপনাদেরকে ভোট দেব, আমরা চাঁদাবাজকে ভোট দেব না। এদেশে মানুষ আজকে চাঁদাবাজদেরকে ভোট দিতে চায় না। তাহলে আপনার কর্তব্য কি? চাঁদাবাজ নয় এমন একটি বাক্স তাদের কাছে নিয়ে যাওয়া। চাঁদাবাজকে ভোট দিতে চায় না, আপনার বাক্স খুঁজে পায় না, তাহলে ভোটটা কি হবে?